হ্যালো, আসসালামু আলাইকুম। রং সম্মিশ্রণের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে প্রবলেমটি সলভ করবো সেটি হচ্ছে এডুকেশনাল কোড ফোর্স রাউন্ড 108-এর ডিভিশন 2 এর এ নাম্বার প্রবলেমটি, রেড অ্যান্ড ব্লু বিনস। ঠিক আছে, তো চলুন আগে আমরা প্রবলেম স্টেটমেন্টটা দেখি। প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে এরকম যে আমার কি দেওয়া থাকবে, আমার টেস্ট কেস থাকবে, টেস্ট কেসের পর আর বি এবং ডি থাকবে। আরতে হচ্ছে রেড, বিতে হচ্ছে ব্লু, আরতে হচ্ছে রেড বিন, আর বিতে হচ্ছে ব্লু বিন, আর ডিতে হচ্ছে ডিস্টেন্সটা, মানে যে অ্যাবসলিউট ডিফারেন্স, এতগুলা ডিফারেন্স আছে, দেখো ডি হচ্ছে ডিফারেন্স। তো আমার আসলে কি করতে হবে সেটা দেখি, যে কি করতে হবে। আর আর রেড, আর হচ্ছে রেড এন্ড বি হচ্ছে ব্লু বিন। ঠিক আছে, এখন আমাকে এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, মানে এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে কিছু প্যাকেটে। ঠিক আছে, কিছু প্যাকেটে ডিস্ট্রিবিউট করতে হবে। প্রত্যেকটা প্যাকেটে আমি কি রাখতে, প্রত্যেকটা প্যাকেটে কি কি মানে কিভাবে কিভাবে থাকতে পারবে সেটা এখানে বলে দিছে, যে প্রত্যেকটা প্যাকেটে অ্যাটলিস্ট একটা রেড বিন, অ্যাটলিস্ট একটা ব্লু বিন থাকতে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট একটা, আমি ইচ্ছা মতো, আর বাকি হচ্ছে কত থাকতে পারবে, বাকি আমার যতগুলো ইচ্ছা। বাট আর এর বেশি তো কখনো সম্ভবই না, কারণ আর এর বেশি তো আমার কাছে ব্লু রেড বিন থাকবেই না। ঠিক আছে, তো অ্যাটলিস্ট একটা থাকতে পারবে, সর্বোচ্চ আর সংখ্যক হচ্ছে রেড বিন থাকতে পারবে। আবার একইভাবে ব্লু বিন কতগুলো থাকতে পারবে, অ্যাটলিস্ট একটা, একটা প্যাকেটে একটা, আর সর্বোচ্চ হচ্ছে বিআই। ঠিক আছে, তারপর কি করতে হবে আমাকে, তারপর আরেকটা জিনিস থাকতে পারবে, যে নাম্বার অফ রেড এবং ব্লু বিনস শুড ডিফারেন্স ইন মোর দ্যান ডি। মানে প্রত্যেকটা প্যাকেটে আমার রেডের এবং ব্লু বিনের যে পার্থক্যটা থাকবে, রেড যদি আমার মনে করো একটা থাকে, ব্লু যদি আমার মনে করো যে 5টা থাকে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত হলো, 4 হলো না? তো এদের মধ্যে যে এই যে ডিফারেন্সটা থাকবে, এই ডিফারেন্সটা কত হতে পারবে, সর্বোচ্চ ডি হতে পারবে, এর বেশি হতে পারবে না। সর্বোচ্চ আমার ডিফারেন্সটা হতে পারবে ডি। ওকে, তা আমার এখন বলছে যে আমি আমি কি এভাবে প্যাকেটগুলো প্রত্যেকটা প্যাকেট বানাতে পারবো, সর্বোচ্চ ডি, ডি এর বেশি হয়ে যায়, এরকম যদি কোনো প্যাকেট হয়ে যায় তাহলে কিন্তু আমার অ্যান্সার নো হয়ে যাবে। আমি কি এটা করতে পারবো, আমার এটা চাইছে যে আমি এটা করতে পারবো। যদি করতে পারি তাহলে ইয়েস, আর যদি করতে না পারি তাহলে হচ্ছে নো। তো চলুন ব্যাখ্যায় চলে যায়। তো ধরি আমার কাছে আছে হচ্ছে 5টা রেড বিন, আর হচ্ছে 10টা ব্লু বিন, এবং এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার মনে করুন যে 3 দিছে। ঠিক আছে, তা আমি এটা কীভাবে সাজাতে পারি, এটা ইয়েস হবে না নো হবে? মানে আমি কতগুলো প্যাকেট বানাতে পারি, বা সেভাবে প্যাকেট বানাবো, যতগুলো ইচ্ছায় প্যাকেট বানাবো, কিন্তু আমার হচ্ছে ওই 3টা কন্ডিশন সত্য হবে। যদি এরকম হয় তাহলে অ্যান্সার হবে ইয়েস, আদার্স হবে নো। তা আমি কি করতে পারি, আমার যেহেতু মিনিমাম কত 5 আর ম্যাক্সিমাম কত 10, ঠিক আছে, তা আমি কি করব, আমি সর্বোচ্চ দেখুন আমি প্রত্যেকটা প্যাকেটে কিন্তু একটা একটা হচ্ছে রেড বিন রাখতে হবে, আর একটা হচ্ছে ব্লু বিন রাখতে হবে। আমি রাখলাম, ঠিক আছে, রাখার পর আমার দেখুন আমার এখানে ডিফারেন্স কত 3 না? তার মানে কি, আমি আমি যদি ম্যাক্সিমাম এই যে ব্লু বিনটাকে যদি আমি এখানে এখানে আমি যদি 4 রাখে দিই, কোনো সমস্যা আছে? তাহলে আমার একটা চারটা, তাহলে আমার কতগুলো হলো, এখানে একটা কমে গেল, তাহলে এখানে হলো 4, আর এখানে হলো চারটা, চারটা যদি কমে যায় তাহলে কত আসলো, চারটা কমে গেল 6 আসলো। এখন বর্তমানে 4 আর 6 ডিফারেন্স কিন্তু 3। দেখুন আমাদের ডিফারেন্স কিন্তু, একটা প্যাকেট আমি যেভাবে রাখি আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এরপর যদি আমি এক কাজ করি, আমি যদি পরের প্যাকেটে যদি একটা রাখি রেড বিন, আর ব্লু বিন যদি আমি ধরি রাখি যে হচ্ছে 3টা রাখলাম, তাহলে আমার এখানে এখানে একটা কমে গেল, তাহলে এখানে আসলো আমার 3, আর এখানে আমার 3টা কমে গেল, তাহলে এখানে আসলো 3। ঠিক আছে, এখন কি আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এদের মধ্যে পার্থক্য কি 3-এর বেশি হয়েছে, ডিফারেন্স কি 3-এর বেশি হয়েছে? না, বেশি হয়নি। 3 কিন্তু আমার থাকতে পারবে। ঠিক আছে, এই থাকতে পারতেছে। আবার আবার আরেকটা প্যাকেট, এখন আমার 3 আছে না, তার মানে আরেকটা প্যাকেট আরেক এক এক করে রাখতে পারি, এক এক করে এখন যদি রাখে দিই তাহলে কিন্তু আমার এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে। তার মানে আমি প্যাকেটগুলো রাখতে পারলাম, কোনো প্যাকেটে আমি প্রত্যেকটা প্যাকেট রাখে দিতে পারছি, সেভাবে প্যাকেটে রাখতে পারছি। আমি একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা প্যাকেট লাগছে এই রেড বিন এবং ব্লু বিনকে রাখতে, আমার 5টা প্যাকেট লাগছে, 5টা প্যাকেট লাগছে, এবং কোনো প্যাকেটে কিন্তু ডিফারেন্স কত হয়নি, 3-এর বেশি হয়নি। ওকে, তার মানে আমার অ্যান্সারটা ইয়েস হবে। ঠিক আছে, তো এখন দেখুন আরেকটা সলিউশন দেখুন। এবার যদি আমার হয় যে মনে করুন যে 5, মনে করুন যে 3, আর এদিকে মনে করুন যে ধরি যে আমার হচ্ছে 9, ঠিক আছে, আমার ডিফারেন্স হচ্ছে 2, তাহলে আমি কত রাখতে পারবো? আমি একটাতে রাখবো, আমি রেড বিন রাখলাম একটা, আর বাকিটাতে রাখলাম হচ্ছে আমার হচ্ছে কত, ডিফারেন্স 2, তার মানে যদি 3 রাখি, ঠিক আছে, রাখলাম, তাহলে আমার এখানে 1 কমে গেল, তাহলে এখানে 1 কমে গেলে হলো 2 হবে, আর এখানে যদি 3 কমাই দিই তাহলে আমার কত আসবে, 3 কমাই দিলে আমার আসবে হচ্ছে 9 ছিল 6 হবে। ঠিক আছে, এখন এটা আসলো, ঠিক আছে, ডিফারেন্স কিন্তু 2 এর বেশি হয়নি। আবার আমি এটাতে 1 রাখলাম, এটাতে কত রাখতে পারবো, এটাতে রাখতে পারবো, আবার যদি আমি 3 রাখি, সর্বোচ্চ 3 রাখতে পারবো, বেশি রাখতে পারবো না। তার ম্যাক্সিমামটা আমি কিন্তু রাখি দেবো, যাতে আমার কমে যায়, কমে যাতে আমি হচ্ছে পরবর্তী প্যাকেটগুলো যাতে প্রবলেম না হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে 3 কমে দিলে 3, আর এখানে হচ্ছে আমার এখানে যদি আমি কমে গেলে 1। ঠিক আছে, আবার আরেকটাতে কি রাখি 1 আর 3। ঠিক আছে, এটা তো তাহলে এটাতে জিরো হয়ে গেল, এটা তো জিরো হয়ে গেল। ঠিক আছে, এটা আমি রাখতে পারতেছি। তাহলে দেখুন এটাও কিন্তু আমার ইয়েস হচ্ছে, আমি কিন্তু প্রত্যেকটা রেড বিন আর ব্লু বিন নিয়ে 3টা প্যাকেট বানিয়ে ফেলতে পারছি, যেটা আমার সবগুলোতে ডিস্ট্রিবিউট করে ফেলতে পারছি, যে কোনোটাতে ডিফারেন্স 2 এর বেশি না।
এখানে 2 এর বেশি হচ্ছে না, ঠিক আছে। বাট যদি আমার অ্যান্সার হতো এরকম, আমার যদি এরকম থাকতো 3 আর 10 থাকতো, তাহলে দেখুন তো আমি করতে পারতাম, তাহলে করতে পারতাম না। দেখুন একটাতে 1 রাখলাম, একটাতে 3 রাখলাম, একটাতে 1 রাখলাম, একটাতে 3 রাখলাম, আরেকটাতে একটা রেড বিন রাখলাম, এটাতে কিন্তু আমার 4 রাখতে হতো, কারণ আমার কিন্তু আর বাকি নাই, কারণ ওটাতে 0 হয়ে গেছিল, তার মানে 4 রাখতে হচ্ছে। বাট এখানে ডিফারেন্স কত হয়ে গেছে, ডিফারেন্স কত, 3 হয়ে গেছে না, 2 এর বেশি হয়ে গেছে না, 2 এর বেশি হয়ে গেছে, তার মানে এটা নো হবে। তার মানে আমার হচ্ছে আমাকে কিভাবে করতে হবে, আমাকে করতে হবে যে যেটা মিনিমাম থাকবে, আমি দেখুন মিনিমামটাকে যদি আমি এই ডিফারেন্স প্লাস ওয়ান রাখতে পারছি, এখানে একটা রাখতে পারতেছি, এখানে কত রাখতে পারতেছি, ডিফারেন্স প্লাস ওয়ান, সর্বোচ্চ ডিফারেন্স প্লাস ওয়ান রাখতে পারবো, তাহলে ম্যাক্সিমামটা আমি ডিফারেন্স প্লাস ওয়ান রাখবো, মিনিমামটা একটা রাখবো। এভাবে রাখতে রাখতে আমি একসময় যদি সমান হয়ে যায়, কম হয়ে যায়, তখন একটা একটা করে রাখে আমি প্যাকেটগুলো পূরণ করে ফেলতে পারবো, ঠিক আছে। কিন্তু ডিফারেন্স কখনো 2 এর বেশি, তাহলে 2 এর বেশি হবে না, ঠিক আছে। তা আমি কি করতে পারি, এটা আমি সলিউশনটা হবে এরকম যে যদি আমি মিনিমামটাকে যদি আমি গুণ করি কার সাথে, যে আমার ডিফারেন্সটা দেওয়া থাকবে ওটা প্লাস ওয়ানের সাথে গুণ করে দেওয়ার পর যদি এটা আমার গ্রেটার দেন ইকুয়াল যদি ম্যাক্স ভ্যালুটা সমান হয়, এই যে এ আর বি যে ভ্যালু থাকতেছে, ম্যাক্স ভ্যালুটা যদি সমান অথবা বড় হয়, তাহলে আমার এটা আমি ডিস্ট্রিবিউট করতে পারবো। বাট যদি এটা না হয়, তাহলে আমি ডিস্ট্রিবিউট করতে পারবো না, তখন আমার অ্যান্সারটা হয়ে যাবে নো। ওকে, তো চলুন সলিউশনে চলে যায়। তো এখানে দেখুন যে আমার হচ্ছে এ বি সি নিচে, এখানে সি ডিফারেন্স, এ হচ্ছে আমার রেড বিনস আর বি হচ্ছে ব্লু বিনস, ঠিক আছে। তা আমি কি করছি, সি এর মান যদি 0 হয়, মানে ডিফারেন্স যদি 0 হয়, ডিফারেন্স 0 মানে কি, এটাতে 1 রাখলে ওটাতে 1 রাখতে হবে, এখানে 2 রাখলে ওখানে 2 রাখতে হবে। তার মানে ডিফারেন্স যদি 0 হয়, তাহলে আমি একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, যদি ডিফারেন্স 0 হয়, তাহলে আমাদের দুইটা সমান হতে হবে। যদি দুইটা যদি সমান হয়, তাহলে আমি মানে হচ্ছে ডিফারেন্স মানে সেভারেল প্যাকেটে রাখতে পারবো, যেটা হচ্ছে আমার অ্যান্সার, মানে সমান সমান করে রাখতে পারবো, ঠিক আছে। বা ওদের প্রত্যেকটা কন্ডিশন সত্য হবে আর কি, ঠিক আছে। তাহলে এটা ইয়েস হবে। আর যদি সমান না হয়, তাহলে কখনোই এটা বানানো পসিবল না, ঠিক আছে। সেভার প্যাকেট বানানো সম্ভব না, যেটা হচ্ছে তাদের হচ্ছে কি হবে, যেটা হচ্ছে তিনটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশন আমাদের সত্য হবে, এই তিনটা কন্ডিশন তখন আমার সত্য হবে না, ঠিক আছে। তিনটা কন্ডিশন আমার সত্য হবে না। যদি কি হয়, যদি তিনটা কন্ডিশন সত্য হতে গেলে যদি ডিফারেন্সের মান 0 হতে হয়, তাহলে আমার এই আর এর মান আর বি এর মান সমান হতে হবে, তাহলে আমার অ্যান্সারটা, তাহলে আমার সত্য হবে, আদারও সত্য হবে না। আর যদি না হয়, তখন আমি কি করছি, তখন আমি ওই যে এ বি ছিল না, এ বির মধ্যে ম্যাক্স ভ্যালুটা বের করছি আর মিন ভ্যালুটা বের করছি। তারপর আমি কি করছি, সি কে প্লাস ডিফারেন্সকে 1 প্লাস করে দিয়েছি, কারণ 1 প্লাস রাখতে পারবো, একটাতে 1 রাখতে পারবো, একটাতে ডিফারেন্স প্লাস 1 রাখতে পারবো, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হবে, সি সংখ্যক হবে, যেটা হচ্ছে আমি রাখতে পারবো, এর বেশি কিন্তু রাখতে পারবো না। তো আমি কি করছি, আমি হচ্ছে ওই মিনিমামটা, এই দেখো মিনিমাম হচ্ছে বিবির মধ্যে আছে, তাহলে মিনিমামটাকে আমি কি করছি, ওই সি এ এক বাড়াই দিয়ে ওইটার সাথে গুণ করে ফেলছি। গুণ করার পর এখন আমি দেখতেছি, যদি এই যে গুণ করার পর এক্স এর মধ্যে রাখছি, এক্স যদি কি হয়, যে ম্যাক্সটা গ্রেটার দেন ইকুয়াল হয়, তাহলে অ্যান্সার হবে ইয়েস, আদারওয়াইজ অ্যান্সার হবে নো। ওকে, তো এইটাই ছিল আমার সলিউশন। চলুন সাবমিট দিয়ে দেখি। তো চলুন সাবমিট দেওয়া যাক। এই নাম্বার, ওকে, তো দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।